নমস্কার, জেম কয়েন চ্যানেল থেকে তপন রায় আপনাদের সাথে আছি। আজ আমি 2026 সালের স্যার সাইনাথ রেড্ডাপ্পার লিখিত বুক লিস্ট অনুযায়ী 25 পয়সার কপার নিকেলের দুটো কয়েন, ডেফিনেটিভ এবং কমেমোরেটিভ দুটো কয়েনের জানকারি আপনাদের সামনে তুলে ধরব। তাই আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। তো যাই হোক, আমি ভিডিও শুরু করার আগে বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। আপনারা দেখুন, অধিকাংশ সময় আপনারা শুনেছেন কয়েন এবং নোট বিক্রি হয়। তো সেটা শোনার পরে থেকে আপনারা বিভিন্ন, হয়তোবা এটা আপনাদের দোষ নয়, এটা আপনারা ফেসবুকে, অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের ফ্রড ভিডিও দেখে থাকেন, এবং যে নোট এবং কয়েন বিক্রি হয় না সেই কয়েন এবং নোট দিয়ে তারা ভিডিও করে লক্ষ লক্ষ টাকা এমন বসিয়ে দিয়ে ভিডিও আপনাদের আপলোড করে দেখিয়ে দেয়। যাই হোক, এই ধরনের ভিডিও থেকে আপনারা বিরত থাকুন, এবং যারা সঠিক বাস্তব যারা কয়েন কেনে এবং সঠিক ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরে তাদের ভিডিও দেখার চেষ্টা করবেন। দয়া করে আপনারা ফ্রড ভিডিও দেখবেন না, তাতে আমাদেরই অসুবিধা হচ্ছে। আপনারা বাজার চলতি বাজারে যে একটা নোট পেয়ে থাকলে, একটা কয়েন, স্টিলের কয়েন পেয়ে থাকলে সেটাও বিক্রি করার জন্য আপনারা রেখে দিচ্ছেন। তো এই ধরনের বাজার চলতি কোনো নোট আপনারা এবং কয়েন সংগ্রহ করবেন না। আর দয়া করে এই ধরনের কোনো ছবি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন না, ঠিক আছে? তাহলে আপনাদেরকে রিপ্লাই দেবো না। কারণ হচ্ছে, যেটা ভ্যালুয়েবল কয়েন আপনারা ভিডিওটা দেখেন না কখনো। অধিকাংশ বন্ধুরা আমার ভিডিওতে প্রথমে অ্যাড্রেসটা ফুল দেয়া থাকে বাংলায় লেখা, তো ফোন করে জিজ্ঞাসা করেন আপনারা এটা কোথা থেকে বলছেন। হ্যাঁ, তো ডিটেলস আপনারা কখনো ভিডিওটা দেখেন না সম্পূর্ণভাবে। দেখলে পরে আপনারা নিজেরাই জানতে পারবেন কোন কয়েনটা বিক্রি হয়, কোনটা হয় না, কোনটা সংগ্রহ করবেন, কোনটা করবেন না। কিন্তু আপনারা ভিডিওগুলো দেখেন না, শুধু শুধু নাম্বারটা নিয়েই ফোন করে দেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন কোন কয়েনগুলো বিক্রি হচ্ছে, কোন কয়েনটা আমরা বুক থেকে এর প্রাইসটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো সেই কয়েনগুলো থাকলেই আপনারা চলে আসবেন আমার কাছে, আমার ঠিকানায়। আর আমার ঠিকানা হচ্ছে হাওড়া মেন লাইন। এটা হচ্ছে ভদ্রেশ্বর পৌরসভার অন্তর্গত মানকুণ্ডে স্টেশনে নামলে সব থেকে কাছে হয় বটতলা টোটো স্ট্যান্ড থেকে আপনারা চণ্ডীতলা ওপেন ক্লাব বললেই আপনি ওখানে নামার পরে আমাকে ফোন করলে আমি রাস্তা থেকে আপনাদেরকে রিসিভ করবো। যাই হোক, যারা যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর 25 পয়সার জানকারি আপনাদের সামনে তুলে ধরছি, ডেফিনেটিভ এবং কমেমোরেটিভ দুটো সিরিজেরই। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আপনাদের সামনে আমি 2025 এবং 26 দুটো বুকই আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। আমি সাধারণত প্রথমে যে কয়েনটা নিয়ে আলোচনা করব, দেখে নিন এখানে এই যে আপনার ছবি ছাড়া যে 25 পয়সার কয়েনগুলো ডেফিনেটিভ সিরিজের, এই কয়েনগুলোর জানকারি তুলে ধরবো। কোন কয়েনটা দামি হয়, কোনটা আপনাদের ভালো মূল্য আপনারা বিক্রি করতে পারবেন, ডিটেলস আমি আলোচনা করছি বুক থেকে। যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর বিশেষ করে আপনারা দেখে নিন এবং স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তো এখানে ফার্স্ট আমি দেখাচ্ছি আপনার 1957 সালের যে 25 পয়সা প্রথম মেনটেস হয়েছিল। এটা আপনার দেখুন, পিরিয়ড হচ্ছে 1957 সাল থেকে 1963 সালের মেনটেস পিরিয়ড আমি দেখাচ্ছি। মেটাল নিকেল, ওয়েট 2.5 গ্রাম, সাইজ 19 mm, সেফ সার্কুলার। তো 1957 সালের যে কয়েনটা, এই কয়েনটা স্কেয়ার আছে। আর সাধারণত ভিডিও শুরু করার আগে আমি এটাই বলছি, স্কেয়ার কন্ডিশনের কয়েন যদি ইউএনসি এক্সট্রা ফাইন কন্ডিশনে থাকে তখন একটা এক্সট্রা মূল্যে বিক্রি করতে পারবেন। তবে অধিকাংশ বায়ারই এক্সট্রা ফাইন কন্ডিশনে আপনার স্কেয়ার কয়েনগুলো আপনারা বিক্রি করতে পারবেন না। তো যাই হোক, এখানে 57 সালের যে কয়েনটা আপনাদের এটা দেখাচ্ছি, দুটো মেন থেকে মেনটেস হয়েছে, বম্বে এবং ক্যালকাটা। ভেরি ফাইন কন্ডিশনে 75 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 100 টাকা, ইউএনসি কন্ডিশনে 500 টাকা মূল্য দেওয়া আছে। 59 সালের যে কয়েনটা 1959, 25 টাকা থেকে দাম শুরু হচ্ছে ভেরি ফাইনে, এক্সট্রা ফাইনে 50 টাকা, ইউএনসি কন্ডিশনে 500 টাকা। এরপর নেক্সট দেখুন 1960 সাল থেকে যে কয়েনগুলো মেনটেস হয়েছে, এটা দেখুন দুটো মিনিট থেকে মেনটেস হয়েছে 1960-এর, বম্বে এবং ক্যালকাটা। 10 টাকা থেকে শুরু হচ্ছে এবং কমন কন্ডিশনে আছে। এই কয়েনগুলো আপনারা যথারীতি আপনারা বিক্রি করতে আসলে ফাইন কন্ডিশনে, মানে আমচলনের সার্কুলেশনে যেভাবে চলছে যে কয়েনগুলো, ওই কয়েনগুলো 2.5 টাকা থেকে 3 টাকা করে পার পিস বিক্রি করতে পারবেন। এবং স্কেয়ার কয়েনগুলো এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশন হলেই এক্সট্রা ভ্যালু পাবেন। তো 61 সালের কয়েনটা দেখুন, বম্বে এবং ক্যালকাটা দুটো মিনিট থেকে মেনটেসের সেম প্রাইস আছে, 10 টাকা থেকে শুরু হচ্ছে দাম। 62 এবং 63, এই দুটোও দেখুন কমন কন্ডিশনে আছে, এটাও দুটো মিনিট, বম্বে এবং ক্যালকাটা। এবং 63 সালের কয়েনটাও আপনার বম্বে এবং ক্যালকাটা কমন কন্ডিশনে আছে, 10 টাকা থেকে দাম শুরু হচ্ছে, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এরপর নেক্সট আমি দেখাচ্ছি, মেনটেস পিরিয়ড হচ্ছে 1964 থেকে এটা
64 সালের যে কয়েনটা, এটাও দুটো মিন্ট, এটাও কমন কন্ডিশনে আছে। 65টাও কমন কন্ডিশনে আছে, 66ও কমন কন্ডিশনে আছে। এগুলো 10 টাকা থেকে দাম শুরু হচ্ছে। তো যাই হোক, এরপরে নেক্সট আপনাদের সামনে তুলে ধরছি 1967 সালের এই 25 পয়সার কয়েনটা এবং 68। দেখুন 67 সালের যে কয়েনটা আপনাদের সামনে দেখাচ্ছি, এই কয়েনটাই হচ্ছে বম্বে মিন্টের রেয়ার কয়েন। 67 সালে দুটো মিন্ট থেকে মিন্টেজ হয়েছে, বম্বে এবং ক্যালকাটা। তো বম্বে মানে আপনার 67-র নিচে যদি ডায়মন্ড সিম্বল থাকে, ওই কয়েনটা আপনারা ভেরিফাইড কন্ডিশনে 400 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 800 টাকা এবং ইউএনসি কন্ডিশনে 2500 টাকা বিক্রি করতে পারবেন। তো আপনাদের কয়েনের মধ্যে চেক করে দেখবেন এটা বম্বে মিন্ট কিনা। মানে আপনারা মিন্ট মার্কটা বোঝার চেষ্টা করবেন। বম্বে মিন্ট মানে হচ্ছে বরফি, মানে এটা 4টে কোণা বিশিষ্ট, আপনার জাস্ট রুইতন আকৃতির, এই সিম্বলটাই হচ্ছে বরফি বম্বে মিন্ট। তো যাই হোক, 1968 সালের যে কয়েনটা, এটা সিঙ্গেল মিন্ট, ক্যালকাটা থেকে মিন্টেজ হয়েছে। এটা স্কোয়ার কন্ডিশনে আছে, 50 টাকা থেকে দাম শুরু হচ্ছে। এরপরে নেক্সট দেখুন 72, আমি বলে যাচ্ছি একসঙ্গে। 72 সালের কয়েনটাও আপনার দেখুন বম্বে, ক্যালকাটা এবং হায়দ্রাবাদ তিনটে মিন্টেই বলা চলে একদম কম প্রাইজে দেওয়া আছে, তাই এগুলো ফাইন কন্ডিশনে আপনারা ওভাবেই নর্মাল প্রাইজে বিক্রি করতে হবে। 73-এর যে কয়েনটা, এটাও বম্বে, ক্যালকাটা এবং হায়দ্রাবাদ তিনটে মিন্ট থেকে মিন্ট এসেছে। দুটো কমন কন্ডিশনে আছে, হায়দ্রাবাদ মিন্ট স্কোয়ার কন্ডিশনের দাম শুরু হচ্ছে 10 টাকা থেকে। তো এগুলো একটা কয়েনই এখানে দেখুন 72, 73, 74, 75, 76, 77, 78, 79 সব কয়েনগুলোই আপনার স্কোয়ার এবং কমন কন্ডিশনে আছে, তেমন কোনো ভ্যালুয়েবল কয়েন নেই। 1980 সালের যে কয়েনটা আপনাদের সামনে তুলে ধরছি, এই কয়েনটাই হচ্ছে সব থেকে 25 পয়সার মধ্যে ভ্যালুয়েবল কয়েন, এক্সট্রিমলি রেয়ার। তো এই 25 পয়সার এই 80 সালের কয়েনটা, এটা দেখুন এটা বম্বে মিন্ট মানে ডায়মন্ড সিম্বল হতে হবে। ফাইন কন্ডিশনে, ভেরি ফাইন কন্ডিশনে 12,000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 25,000 টাকা, ইউএনসি কন্ডিশনে এর কোনো মূল্য দেয়া নেই। তো যাই হোক, এই কয়েনটাই আপনাদের কাছে থেকে থাকলে ভালো দামে বিক্রি করতে পারবেন। এটা 2026-এর বুক লিস্টের প্রাইসটা দেখাচ্ছি, এটা অনেকটাই আগের থেকে দাম বেড়েছে। ক্যালকাটা মিন্ট এবং হায়দ্রাবাদ মিন্ট দুটো স্কোয়ার কন্ডিশনে আছে, 15 এবং 5 টাকা থেকে শুরু হচ্ছে 80 সালের। তো আপনাদেরকে এখানে সবগুলোই ক্যালকাটা মিন্ট এবং হায়দ্রাবাদ মিন্টের আছে, এটা বম্বে মিন্ট দরকার। এরপরে 81 সালের যে কয়েনটা, এটা দেখুন বম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ তিনটে মিন্টই আপনার স্কোয়ার এবং কমন কন্ডিশন স্কোয়ার কন্ডিশনে আছে। শুধুমাত্র 81-র ক্যালকাটা মিন্টের কয়েনটা ভালো কন্ডিশন হলে আপনারা এক্সট্রা ভ্যালুতে বিক্রি করতে পারবেন। 75 টাকা, 100 টাকা এবং 500 টাকা দাম দেওয়া আছে। এরপরে দেখুন 82 সালের কয়েনটা, এটাও বম্বে, ক্যালকাটা স্কোয়ার কন্ডিশনে। এগুলো আপনার স্কোয়ার কন্ডিশনে 75 টাকা এরকম মূল্য দেওয়া আছে এক্সট্রা ফাইনে। ইউএনসিতে আপনার 81 সালের কয়েনটা 500 টাকা এবং 200 টাকা দাম দেওয়া আছে। এরপরে 82 সালের কয়েনটা, এটাও আপনার 75 টাকা থেকে দাম শুরু হচ্ছে বম্বে এবং ক্যালকাটা। তো যাই হোক, এরপরে 83 দেখুন ক্যালকাটা মিন্ট, এটাও স্কোয়ার কন্ডিশনে আছে। 84 আপনার 84 যে কয়েনটা, এটাই একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে 84-র হায়দ্রাবাদ মিন্ট স্টার যদি হয়ে থাকে তখন এই কয়েনটা দামি হয়ে থাকে। 800 টাকা থেকে দাম শুরু হচ্ছে, এক্সট্রা ফাইন কন্ডিশনে 1800 টাকা এবং ইউএনসি কন্ডিশনে 6,500 টাকা মূল্য দেওয়া আছে। এরপরে দেখুন 1985 সালের যে কয়েনগুলো, এগুলো সবটাই কমন কন্ডিশনে আছে। একটা মাত্র বম্বে মিন্ট 85 আপনার এটা স্কোয়ার কন্ডিশনে আছে। 86 সালের কয়েনটা, এটা দেখুন তিনটেই কমন আছে। এরপরে 87 সালের কয়েনটা, এটাও তিনটে কমন আছে। এরপরে 88 সালের কয়েনটা, এটাও সব কটাই কমন আছে। একমাত্র 89 সালের যে কয়েনটা আছে, এই কয়েনটাই আবার আপনার রেয়ার কয়েন হয়ে থাকে, সেটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট 1989। এর নিচে 5 পয়েন্ট স্টার যদি হয়ে থাকে, সেই কয়েনটা 2500, 5000 এবং 15,000 টাকা মূল্যে বিক্রি করতে পারবেন। 1990 সালের যে কয়েনটা আছে, এটাও বম্বে মিন্ট স্কোয়ার কয়েন, আপনার এটা 15 টাকা থেকে দাম শুরু হচ্ছে। কমেমোরেটিভ সিরিজের 4টে কয়েন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো তার আগে আমি আপনাদেরকে এখানে কয়েনটা আমি তুলে ধরছি। দেখুন আপনার এই 4টে সিরিজের মধ্যে এই নবম এশিয়ান গেমসের এই 25 পয়সার এই কয়েনটা বম্বে, ক্যালকাটা এবং হায়দ্রাবাদ তিনটে মিন্টেজ থেকে মিন্টেজ হয়েছে। এর মধ্যে সবথেকে রেয়ার কয়েন হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা। দেখুন এই কয়েনের নিচে যদি 5 পয়েন্ট স্টার থেকে থাকে, তখনই এই কয়েনটা আপনারা 2500 থেকে দামে বিক্রি করতে পারবেন ফাইন কন্ডিশনে। ভেরি ফাইন কন্ডিশনে 3000, এক্সট্রা ফাইন কন্ডিশনে 6,000, ইউএনসি কন্ডিশনে 22,000 টাকা মূল্য দেওয়া আছে। এরপরে লাস্ট যে কয়েনটা আমি আপনাদের সঙ্গে দেখাবো, দেখুন এখানে এই কয়েনটা, এটা হচ্ছে আপনার ফরেস্ট্রি ফর ডেভেলপমেন্ট। 1985 সালে এটা মিন্টেজ হয়।
এই কয়েনটাই হচ্ছে ইয়ার 1985-তে মিন্ট এসেছে, মেটেল কপার নিকেল, ওয়েট হচ্ছে 2.50 গ্রামস। যাই হোক, এটা 3টে মিন্ট থেকে মিন্ট হয়েছে, বম্বে, ক্যালকাটা এবং হায়দ্রাবাদ মিন্ট। 3টে কয়েনই স্কোয়ার কন্ডিশনে আছে। এই কয়েনটা আপনারা ইউএনসি কন্ডিশনে হলে ভালো দামে বিক্রি করতে পারবেন। ফাইন কন্ডিশনে 25 টাকা, ক্যালকাটা বম্বে মিন্ট এবং ক্যালকাটা এবং হায়দ্রাবাদ মিন্ট 50 টাকা থেকে দাম শুরু হচ্ছে। ইউএনসিতে 500 টাকা বম্বে এবং ক্যালকাটা হায়দ্রাবাদ ইউএনসিতে 600 এবং 800 টাকা মূল্য দেওয়া আছে। তো এই কয়েনটাও আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন। যাই হোক, আমি 25 পয়সার জানকারি আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এখান থেকে আপনারা দেখিয়ে দিলাম বুক লিস্ট, বুক ধরে। তো যাই হোক, আপনাদের কাছে এই ধরনের কয়েন যাদের কাছে আছে আপনারা আমার ঠিকানা অনুযায়ী চলে আসতে পারেন। আমার ঠিকানার ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি। আর আমার ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যারা কয়েন বিক্রি করতে চাচ্ছেন। ধন্যবাদ, আমি এখানেই ভিডিও সমাপ্ত করছি। নমস্কার।